দেখ দেখ ভাইয়ারা আইছে আবার। এই নাও, তোমাদের জন্য আজকে মজার খাবার নিয়ে আসছি। ভাইয়া আজকে আবারও আঙ্গুলিকা খাওয়ানো আনছো? হ্যাঁ, আজ তোমাদের জন্য বিরিয়ানি এনেছি। অনেকদিন পর বিরিয়ানি খেতে পারো। এতদিন শুধু সাদা ভাতই খেয়েছি ভাইয়া। তোমাদের ভালো লেগেছে? হ্যাঁ আপু, অনেক ভালো লাগছে। আমি চাই তোমরা সবসময় ভালো থাকো। ও, তোমাদের জন্য একটা সুখবর আছে। তোমাদের জন্য আশ্রম তৈরি হচ্ছে। সেখানে তোমরা খেলবে, পড়াশোনা করবে, অনেক আনন্দ করবে। এই রাস্তায় তোমাদের কষ্ট করতে হবে না। ও সত্যি? আমরা স্কুলে পড়তে পারবো? অবশ্যই পারবে। তোমরা ডক্টর, পুলিশ, ইঞ্জিনিয়ার যা হতে চাও সব হতে পারবে। শুধু মন দিয়ে পড়াশোনা করো আর স্বপ্ন দেখে যাও। ভাইয়া আপনারে ধন্যবাদ। অনেক সুইট, তাই না? ভাইয়া আপনি ডাকছেন, আমি আসছি। সেদিন যে উপকার করছেন কোনোদিন বলতে পারবো না। আপনি যদি না থাকতেন আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত। আল্লাহ পাক হয়তো কোনো ভালো কাজের জন্য আপনাদেরকে আমার কাছে পাঠিয়েছে। সারা জীবন মনে রাখবো ভাইয়া। শোনো, তুমি একদমই চিন্তা করো না। তোমার যদি আরও প্রয়োজন হয় তুমি আমাকে বলবে। আর তোমাকে যেটার জন্য ডেকেছি, সেদিন যে লোকটা তোমার সাথে প্রতারণা করেছিল তাকে দেখলে তো তুমি চিনবে। জি ভাইয়া। চলো। তোকে অনেক খুঁজে আজ বের করেছি। আজ আর পালাতে পারবি না। ভাই আমি তো কিছু করিনি, আমারে মাফ করে দেন। চুপ! তোকে আমি পুলিশে দেব। তোদের মতো মানুষের জন্য আজকে আমাদের সমাজের এই অবস্থা। স্বাধীন দেশে থেকেও আমরা স্বাধীনতা পাই না। এই একটা কাজ কর, থানায় ফোন কর আর ওকে পুলিশে দেওয়ার ব্যবস্থা কর। আর ও এতদিন যত মানুষের সাথে প্রতারণা করেছে সব যেন ফিরিয়ে দেয়, সেটা একটা ব্যবস্থা কর। যা, ওকে নিয়ে যা। এমন ছেলেকে যদি পাশে পাওয়া যেত, জীবনটা সত্যিই অন্যরকম হয়ে যেত।